অনেক বড় গুড নিউজ। রোহিত শর্মা 19 তারিখের পরও নিজের খেলাটা চালিয়ে যাবে। বিসিসিআই এর এক কর্ণকর্তা আজকে কনফার্ম করে দিয়েছে। তো কে কনফার্ম করেছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং কি গুড নিউজ এসছে সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। রোহিত শর্মাকে নিয়ে গত 2 দিন থেকে যে খবরটা চললো সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। সবাই ভাবছিল 19 তারিখে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হয়তো রোহিত শর্মার লাস্ট ম্যাচ হতে পারে ভারতের জার্সিতে। সে লাস্ট ম্যাচ খেলার পর সে অবসর ঘোষণা করে দিতে পারে। 2027 সালের বিশ্বকাপের প্ল্যানে রোহিত শর্মা নেয়। রোহিত শর্মাকে বিসিসিআই ও নির্বাচকরা বলে দিয়েছিল কি তোমাকে আমরা 2027 সালের ওডিআই বিশ্বকাপের প্ল্যানে রাখিনি। রোহিত শর্মাকে নাকি এইভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, গত 2 দিন থেকে এই খবরটাই চলছিল এবং সবাই মন খারাপ করেছিল রোহিত শর্মার এই খবরটা শোনার পর। সত্যি আমারও মন খারাপ হয়েছিল, ক্রিকেট ফ্যানদেরও মন খারাপ হয়েছিল, যতগুলো মিডিয়া ছিল সবারই মন খারাপ কিন্তু ছিল রোহিত শর্মাকে নিয়ে। এটাই আলোচনা হচ্ছিল কি রোহিত শর্মা মাত্র 2টো ইনিংস ফেলের জন্য কি রোহিত শর্মাকে অবসর নিতে হবে। এইগুলো আলোচনা কিন্তু 2 দিন থেকে একদম চললো বন্ধুরা। কিন্তু যে খবরটা আজকে বেরিয়ে এসছে সেই খবরটা রোহিত শর্মার জন্য রাহাত কি শ্বাস এবং ক্রিকেট ফ্যানদের জন্যও রাহাত কি শ্বাস। বিসিসিআই এর সেক্রেটারি দেবজিৎ সাকিয়া কনফার্ম করে দিয়েছে কি যেগুলো খবর চলছে রোহিত শর্মাকে নিয়ে এইগুলো সব কিছুই ফেক নিউজ, কোনো সত্য নেই এই নিউজগুলোতে। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা খেলার পরেও রোহিত শর্মা কিন্তু ভারতের দল থেকে খেলেই চলে যাবে। এই জিনিসটা বলেনি কি 2027 সালের বিশ্বকাপে সে খেলবে কি খেলবে না, কিন্তু 19 তারিখে যে ইংল্যান্ডের বিরুদ্ধে লাস্ট ম্যাচ আছে এই সিরিজের পরেও কিন্তু রোহিত শর্মা ভারতের দল থেকে খেলতে চলেছে এরকমভাবে কিন্তু কনফার্ম করে দিয়েছে বিসিসিআই এর সেক্রেটারি দেবজিৎ সাকিয়া। তো ক্রিকেট ফ্যানদের জন্য রাহাত কি শ্বাস, কেননা যেভাবে রোহিত শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছিল মনে হচ্ছে রোহিত শর্মা আর থাকবে না বন্ধুরা ভারতের জার্সিতে, তাকে আর দেখতে পাওয়া যাবে না। 2টো ইনিংস ফেলের জন্য রোহিত শর্মা অবসর নিতে যাচ্ছে এরকমভাবে কিন্তু রিউমার্স চলছিল 2 দিন থেকে বন্ধুরা। তো এতগুলো রিউমার্স চলছিল তাই জন্যই বিসিসিআই সেক্রেটারি সামনে এলো বন্ধুরা, কেননা এতগুলো যদি রিউমার্স চলে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সব জায়গায় আলোচনা হয় রোহিত শর্মাকে নিয়ে এইরকমভাবে নেগেটিভভাবে, তো তাই জন্যই বিসিসিআই সেক্রেটারি এসছে সামনে এবং সে কনফার্ম করে দিয়েছে এবং সবাইকে শান্ত করার জন্য তাকে আগে আসতেই হতো এবং সে এলো এবং বলল কি রোহিত শর্মাকে নিয়ে যে তোমরা আলোচনা করছো সেগুলো কিন্তু একটুও সত্য নয়, সবগুলোই মিথ্যে কথা। তো তাই জন্যই বিসিসিআই সেক্রেটারি সামনে এসে সবাইকে কনফার্ম করে দিয়েছে কি যেগুলো তোমরা করছো কথা বলা বলি করছো রোহিত শর্মাকে নিয়ে সব কিছু বন্ধ করো। রোহিত শর্মা কোথাও যাচ্ছে না। রোহিত শর্মা ভারতের দল থেকে 19 তারিখের পরও ম্যাচ খেলতে চলেছে। 2027 সালের ওডিআই বিশ্বকাপ এখনো 1 বছরের ওপরে বাকি আছে এবং অনেকগুলো ম্যাচ আছে রোহিত শর্মার জন্য নিজেকে প্রমাণ করার জন্য 2027 সালে বন্ধুরা। এখনো কনফার্ম হয়নি কি রোহিত শর্মা 2027 সালের বিশ্বকাপ খেলবে কি খেলবে না। তো রোহিত শর্মার যদি ভালো ফর্ম থাকে, রোহিত শর্মা যদি লাগাতার রান করতে থাকে তাহলে কিন্তু রোহিত শর্মা খেলতেও পারে বন্ধুরা। তো দেখা যাক, আশা করছি রোহিত শর্মা যেন ভালো পারফরম্যান্স করে ম্যাচ বাই ম্যাচ এবং নিজেকে প্রমাণ করে টিকে থাকে 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত বন্ধুরা, এটাই আমরা আশা রাখবো। তো সত্যি অনেক ভালো লাগলো সকাল সকাল এই গুড নিউজটা শোনার পর। আমি তো অনেকটা খুশি হয়ে গিয়েছি, তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।